নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি মাসের রাশিফল নিয়ে আমি আসছি। আমি এর আগে 5টি রাশির রাশিফল দিয়েছি জুলাই মাস কেমন যাবে। আজকে আসবো কন্যা রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। এই মাসে কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ষষ্ঠ ঘরে থাকবেন শনি মহারাজ, সপ্তম ঘরে থাকবেন রাহু এবং অষ্টম ঘরে থাকবেন মঙ্গল। সেই জন্য একটা কথা আমি প্রথমেই বলে দেবো, যারা নাকি কন্যা রাশির জাতক জাতিকা আছেন তারা কিন্তু হেলথের বিষয়টা একটু সচেতন হন। এ মাসে কিন্তু আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, কারণ আপনাদের ষষ্ঠ ঘরে শনি মহারাজ বসে আছেন। সেই কারণে কিন্তু এই বিষয়টা খুবই জরুরি। পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি। এই মাসে কিন্তু মানসিক বা শারীরিক একটু অবসাদ ব্যাপারটা চলে আসতে পারে, সেটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নেই। ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে চিন্তাভাবনা করবেন, সঠিকভাবে চিন্তাভাবনা করে নিয়ে তারপরে সিদ্ধান্তটা নেবেন। এই রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বিবাহিত জীবন মানে দাম্পত্য জীবনে খুব একটা সমস্যার কিছু দেখা যাচ্ছে না। তবে শ্বশুর বাড়ির সাইড থেকে কিন্তু দু একটু সমস্যা আসতে পারে। ধর্মীয় ভাব শুভ, ধর্মাচরণে মন দিন। কঠোর পরিশ্রমের জন্য সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ধর্মাচরণে মন দিন আগেই বলেছি। এবং যারা নাকি ছাত্রছাত্রী আছেন তাদের কিন্তু পড়াশোনার কারণে, সুনামের কারণে আপনারা বাড়ির বাইরে একটু দূরে গিয়ে পড়াশোনা করার কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে। আমি আগেই বলেছি যে আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কাজের জায়গায় কিন্তু কঠোর পরিশ্রমটা খুবই দরকারি, কেননা শনি সপ্তম ঘরে বসে আছেন মহারাজ। এর জন্য আপনি পরিশ্রমটা এমন মাত্রা নিয়ে যেতে হবে যেটা নাকি বাইরের বাকি যারা সহকর্মী যারা আছে তাদের আপনি সঠিকভাবে নজরে পড়তে পারেন। এই নজরে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার কাজের জায়গাটি কোনো সমস্যা নেই। অর্থের দিকটাও যথেষ্টই ভালো, পরিশ্রমের কারণে কিন্তু অর্থপ্রাপ্তিটা যথেষ্টই আছে। আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ আপনি করতে পারবেন। আপনার উপরওয়ালা সিনিয়র যারা বস আছে তাদেরও কিন্তু আপনি যথেষ্ট কাছ থেকে সুনাম অর্জন করতে পারছেন। অফিসের সিনিয়রদের কিন্তু সাহায্য পাবেন এবং সুনামও পাবেন, আমি আগেই বলেছি। তবে কাজের কারণে হুড়োহুড়ি করবেন না, তাতে কিন্তু কাজের জায়গায় সমস্যায় বৃদ্ধি পাবে। যেহেতু আপনার সপ্তমভাবে রাহু মহারাজ বসে আছেন, সেই জন্য ব্যবসার জায়গা থেকে কিন্তু অপ্রত্যাশিত ভালো লাভ হতে পারে, আবার অপ্রত্যাশিতভাবে খারাপ কিছু হয়ে যেতে পারে। সুতরাং কোনো সিদ্ধান্ত কোনো কিছু নেওয়ার আগে হুড়োহুড়ি করবেন না, সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার কাজটা করার চেষ্টা করুন। এবং ব্যবসার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবসায়িকগতভাবে কিন্তু আপনার একটা দূরে কোনো যাওয়ার যোগাযোগ আছে, অর্থাৎ ব্যবসায়িক ভ্রমণ সেই কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে। এবং এই ভ্রমণের ফলে আপনি কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু আর উন্নতি করতে পারবেন। সুতরাং ভ্রমণের জন্য যদি ব্যবসা কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি পায় বা ব্যবসার জন্য যদি ভ্রমণ করতে হয় সেটা করুন, সেটা কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। বাড়িতে সিনিয়র লোকদের পরামর্শ আপনি গ্রহণ করুন, তারা যদি কোনো পরামর্শ দিতে চায় সেটা কিন্তু আপনার আগামী মাসের জন্য সেটা ফলপ্রসূ হতে চলেছে। জুলাই মাসে কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই কঠোর পরিশ্রম এবং ব্যবসায়িক যে লাভজনক দিকটা বললাম তার প্রেক্ষিতে কিন্তু যথেষ্ট আয়োগটা ভালো আছে। ফিনান্স নিয়ে কোনো রকম চিন্তা বা দুশ্চিন্তা কিছু করার নেই, ব্যাপারই নেই কোনো। কিন্তু এই আয় যেমন আছে তেমনি কিন্তু যথেষ্ট ব্যয়ও আছে। খরচের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যদিও শনি মহারাজ ষষ্ঠ ঘরে বসে আছেন, সেই কারণে কিছুটা কিন্তু আপনি খরচের ওপর মানে ব্যয়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন। ওভারঅল মোটের ওপর কিন্তু ভালো। এই মাসে কিন্তু আপনাকে স্বাস্থ্যের ওপরই মেইনলি মনোযোগটা দিতে হবে, কারণ সপ্তম ঘরে রাহু মহারাজ বসে আছেন। সেই জন্য কিন্তু এই মাসটায় আপনার কিন্তু মাঝে মধ্যে মানসিক অবসাদ, একটু কুড়েমি, ক্লান্তিভাব কাজ করতে পারে। সুতরাং সেটা আসতে দেওয়া যাবে না। এটা আসলে আপনার নিজেরই সমস্যা বেড়ে যাবে। মূলত একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে চোখ দিয়ে জল পড়া, চোখের ডিস্টার্ব, এই ধরনের কিছু বিষয় কিন্তু চলে আসতে পারে। সুতরাং আগামী মাসটা স্বাস্থ্যের দিকটাই মেনলি আপনি জোর দেবেন। এই মাসটা আপনাদেরকে মানসিকভাবে কেমন একটা উদাসীন ভাব নজরে আসবে, আপনাদের কিছুই করতে ভালো লাগবে না, একা একা থাকতে ভালো লাগবে। এটা কিন্তু আপনার আসতে চলেছে। কিন্তু এই অলসতা, কুড়েমি, একাকিত্ব এটাকে আসতে দেবেন না, তাহলে কাজের জায়গায় কিন্তু সমস্যা বাড়বে। মাসের প্রথম দিকে কিন্তু হেলথ ইস্যুটা একটু জোরদার, কোনো রকম আঘাত যোগ আছে। সেটা কিন্তু যদি আসে সাবধান থাকবেন, বাইরে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা থাকবেন। আর দ্বিতীয় অর্ধ নিয়ে খুব একটা সমস্যা নেই, দ্বিতীয় অর্ধটা মোটামুটি ভালো। যারা প্রেমজ সম্পর্কে যুক্ত হয়েছেন বা জড়িয়ে আছেন, এই মাসটি কিন্তু আপনাদের জন্য মিশ্র ফল বয়ে আনবে। ভালো থাকবে, মন্দ থাকবে। ভালো ব্যাপারটা তো ভালোই, আর মন্দ ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গী বা সঙ্গিনী বিরূপ না হন। আপনি আপনার পার্টনার বা অংশীদারের সঙ্গে, মানে ব্যবসায়িক পার্টনার না, প্রেমের পার্টনার, তার সঙ্গে কিন্তু যখন কথাবার্তা বলবেন একটু ভালোভাবে নরম সরমভাবে কথাবার্তা বলবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না। 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু প্রেমের সম্পর্কটা খুবই ভালো হবে এবং খুব সুন্দর দিকে যাবে এবং রোমান্সটা অনেকটাই বৃদ্ধি পাবে। কিন্তু 16 তারিখের পর থেকে কিন্তু সেই সমস্যাটা কিছুটা আবার বাড়তে শুরু করবে। সেই সময় রাগারাগি, তর্কাতর্কি, বিনা কারণে ঝুট ঝামেলা, অশান্তি, এরকম কিছু ব্যাপার, ইগো প্রবলেম এরকমই দেখা যাবে। সুতরাং আপনি আগে থেকে সতর্ক হয়ে গেলেন, সাবধানে থাকুন।
যারা বিবাহিত আছেন, সপ্তম ঘরের সঙ্গে বৃহস্পতি একটা যোগাযোগ থাকার কারণে সারা মাসটা কিন্তু আপনাদের ভালোই যাবে এবং দেখবেন খেয়াল করে কোনো ধর্মীয় ট্যুর করার একটা চিন্তাভাবনা বা সুযোগ কিন্তু চলে আসতে পারে। যদি সেটা আসে অ্যাকসেপ্ট করুন। তবে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকলেও ওভারঅল মাসের শেষের দিকে কিন্তু এই সম্পর্কটি আরও সুমধুর আকার ধারণ করবে। তার মাঝে একটু অম্লমধুর ব্যাপারটা তো থাকছেই, এটা আমি এর আগে বলেছি। আপনার পরিবারের আশপাশে যারা বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে সম্পর্ক অনুকূল থাকবে। গুরুজনদের পরামর্শ নেওয়ার কথা আমি প্রথমেই বলেছি ছোট করে, তারা যদি পরামর্শ দেয় সেটা আপনি গ্রহণ করুন এবং বাড়িতে কিন্তু একটা আনন্দময় পরিস্থিতি তৈরি হতে চলেছে। বাড়িতে মাসের প্রথমের দিকে কিন্তু কিছু অশান্তি হতে পারে, সেটা মঙ্গলের কারণে। আমি দাম্পত্য ব্যাপারটা তো আগেই বলে দিয়েছি, এটা যে বাড়ি সবারটা মিলিয়ে সেটা একটু সতর্ক থাকবেন যাতে বাড়িতে কোনো ঝুটঝামেলা অশান্তি না তৈরি হয়। আপনার যারা ভাই বোন আছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। এই সমস্যার ব্যাপারটা একটু যত্নশীল হন, তাহলে কিন্তু তাদের সঙ্গে মতান্তর, মনোকষ্ট, বাদ বিবাদ এরম হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। তবে মাসের শেষের দিকে কিন্তু সেই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং যথেষ্ট উন্নতি যোগ আছে। সুতরাং এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটা কেমন যাবে তার একটা আগাম আন্দাজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করুন। নমস্কার।